অনেকদিন পর তোমার ভাইয়াদের কি কন্টেন্ট ক্রিয়েটর না তুমি? সুন্দর কথা বলো। একটা প্রাইভেট লাইফ নেই আমার। আল্লাহ সেই মানুষ এটা খারাপ ভাববে, যাবে। হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর তোমাদের ভাইয়ার সাথে বের হব ডেটে। এটা ডেটও বলা যায়। ও আমাকে বলছে তুমি নর্মাল সাজবা, কোনো হ্যাভি কিছু মুখে দিবা না, একদমই সিম্পল ভাবে আমার সাথে এখন বের হবা। সো আমি ওভাবে করে এখন সিম্পল করে রেডি হব। সো সিম্পল রেডিটা আমি কিভাবে হবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো স্টার্ট করা যাক। আমি কোনো ধরনের ফাউন্ডেশন ইউজ করব না, আমি ইউজ করব এই টোন আপ ক্রিমটা। আর এটা হচ্ছে কোরিয়ান গ্লুটাথায়ন ব্রাইটনিং টোন আপ ক্রিম। অ্যাপ্লাইয়ের পর খুব সুন্দর একটা টোন আপ লুক দেয়। আর এটা আমি নিয়েছিলাম মিশো গ্ল্যাম ফেসবুক পেজ থেকে। দেন আমি এভারলির কনসিলার ইউজ করব। আর এভারলির এই কনসিলারটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, বাট এটা আমি ফার্স্ট টাইম ইউজ করে আফসোস করছি যে কেন আমি আগে পারচেস করিনি। খুবই ভালো কনসিলার। ফর এভারলি ব্র্যান্ডেরই আমি একটা লুজ পাউডার ইউজ করছি, বিকজ আমি কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, তাই একটু লুজ পাউডার দিয়ে নিচ্ছি। আর বাইরের যে ওয়েদার, খানিক গরম খানিক ঠান্ডা, পুরো স্কিনটা অয়েলি হয়ে যায়। আমার কাছে মনে হয় অয়েলি স্কিনের জন্য এই লুজ পাউডারটা বেস্ট। আইব্রোটাকে সেট করে নিয়েছি, দেন লুজ পাউডারগুলো ঝেড়ে নিচ্ছি। আমি লুজ পাউডারটা কিছুক্ষণ ফেসে রেখে দিই, তাহলে খুব সুন্দরভাবে বসে। ক্যাটলিন হিলের প্যালেটটা ইউজ করছি, বিকজ এখানে খুব সুন্দর সুন্দর নুড কালার আছে। আর আমি আই লুকটা নুড রাখবো। অ্যান্ড দেন আমি মাস্কারাটাও লাগিয়ে নিলাম। আর তারপর ব্লাশটা তো আমার খুবই ফেভারিট। আমি শি গ্ল্যামের ব্লাশ লাগিয়েছি। দেন শি গ্ল্যামের এক লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নিলাম। দেন আমি এভারলির ব্র্যান্ডের ম্যাট লিপস্টিক ইউজ করব। আর এটার শেড নেম ছিল জিঞ্জার। আর এটা জিঞ্জার কালারের মতোই লেগেছে। আর খুব সুন্দর একটা কি বলবো লাইট কালারের একটা লিপস্টিক। আমার কাছে এই শেডটা খুবই ভালো লেগেছে। আর আজকে আমি যে এভারলির কসমেটিকগুলো ইউজ করেছি, কনসিলার, লিপস্টিক, দেন লুজ পাউডার, সবগুলো আমি নিয়েছিলাম র্যাপ ইয়োর ওন ফেসবুক পেজ থেকে। এই তো আমি প্রায় রেডি হয়ে গিয়েছি। জাস্ট আমি ইয়াররিংটা পরবো। দেন ইয়াররিংটা পরার পর আমি আমার জুয়েলারিজ, অ্যাক্সেসরিজ, ওয়াচ, দেন যা যা পরা ছিল সব পরে নিলাম। আমার মেকআপ লুকটা আমি খুবই সিম্পল রাখা ট্রাই করেছি। সো আমি রেডি। তাও তোমাদের মধ্যে কিছু মানুষ এসে বলবে যে এটা ছিল সিম্পল লুক, তাহলে গর্জিয়াস কাকে বলবো? আটা ময়দা সুজি, আচ্ছা যাই হোক, আই ডোন্ট কেয়ার। বাট এটাই হচ্ছে আমার সিম্পল লুক। তোমাদের কেমন লাগছে? যারা ভালো আমার সুইট সুইট আপুরা আছে, ভাইয়ারা আছে, নিজে সুন্দর করে কমেন্ট করবে যে আমাকে কেমন লাগছে। ও আমাকে বলছে তুমি যদি বেশি সাজো আমি তোমাকে নিবো না। এখন দেখা যাক আমাকে নেয় কিনা। আমাকে সামনে নিয়ে গিয়েছে ঠিকই, কিন্তু 2 ঘন্টা আমাকে ওয়েট করিয়ে তারপর আমাকে নিয়ে গিয়েছে। এটা হচ্ছে শাস্তি। মানে আমি তার সাথে কেন ঘুরতে যাবো বলেছি, সেই জন্য শাস্তি শুরু আমাকে সেই 2 ঘন্টা বসিয়ে রেখেছে। ফার্স্টে আমাদেরকে সার্ভ করা হয়েছিল মেক্সিকান সালাদ, দেন ক্যালামারি। আমি এখানে মেক্সিকান সালাদটা হাইলি রেকমেন্ড করব, খুবই মজা ছিল। আর এই রেস্টুরেন্টের নাম ছিল দ্য রিটজ ব্রিস্তো। দেন আমাদের এসেছে চিকেন সিজলিং, দেন ফ্রাইড রাইস। আর এই সিজলিংটা আমার খুবই পছন্দের একটা সিজলিংটার টেস্ট খুবই মাইল্ড ছিল, খেতেও ভালো লেগেছে। এরপর এই যে শাওন, সে কিন্তু খুবই চালাক একটা মানুষ আর খুবই দুষ্ট। সে জানে আমার ভিডিও করার সময় কোন কথাটা বললে আমি ওই ভিডিওটা আপলোড করতে পারবো না, সে ভিডিওতে সেই কথাটাই বলে। ফার্স্টে ইন্ট্রোটা যেটা দেখছেন, সে ইচ্ছা করে কথাটা বলছে যাতে আমি এটা আপলোড করতে না পারি, তাও আমি আপলোড করছি। পর আমি চলে গেলাম লাভ লেনে বিখ্যাত পান খাওয়ার জন্য। এই পানটা অনেক বেশি মজা। এত বড় পান আমি পুরোটা মুখে দিতে পারছিলাম না, তাই হাফ হাফ করে আমি মুখে দিলাম। বাট মুখে দিতেই এত মজা লাগে। আমার ফেভারিট এখানকার পানটা। অনেকদিন পর শাওনের সাথে এভাবে ঘুরতে বের হলাম, একটু ডেটও হলো আমাদের, খুবই ভালো লেগেছে। আমার পুরো ব্লগটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। আজকে এইটুকুই, টাটা।